আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেছেন, অর্থনীতির ওপর বৈশ্বিক যুদ্ধ ও জ্বালানি সংকটের বিশাল চাপ থাকলেও আমরা বহুমুখী উৎস থেকে জ্বালানি সরবরাহের ব্যবস্থা করছি। উত্তর আমেরিকা বা আফ্রিকা যেখান থেকেই হোক জ্বালানির সরবরাহ নিশ্চিত করা হবে। এরই মধ্যে অর্থায়নও নিশ্চিত করা হয়েছে। গ্যাস ও বিদ্যুতের সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন থাকে সে বিষয়ে আমরা অত্যন্ত সচেষ্ট। মঙ্গলবার 24 মার্চ সকালে জেলা প্রশাসকের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন, বৈষম্য দূরীকরণ এবং শিল্প বিকাশের লক্ষ্যে কুড়িগ্রাম ও লালমনিরহাটের বিশিক শিল্পনগরী সহ বিভিন্ন শিল্প এলাকা পরিদর্শন করেন তিনি। উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, উত্তরাঞ্চল মূলত দুই ভাগে অবহেলিত হয়েছে। প্রথমত, অতীতের ফ্যাসিবাদী সরকার সারা দেশের অর্থনীতিকে এমনভাবে ধ্বংস করেছে যে আমরা একটি ঋণের সংস্কৃতির মধ্যে পড়ে গেছি। কোনো বিনিয়োগ হয়নি, কর্মসংস্থান হয়নি, নারীসহ সাধারণ মানুষের বেকারত্ব প্রকট আকার ধারণ করে রয়েছে। দ্বিতীয়ত, এ অবস্থার মধ্যেও উত্তরাঞ্চলকে চরম বৈষম্যের শিকার বানানো হয়েছে। কিভাবে এ অঞ্চলের অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, আমরা এরই মধ্যে শিল্পায়নের সম্ভাবনাময় খাতগুলোর চিহ্নিত করেছি। এই অঞ্চলে কৃষিজাত পণ্যের ব্যাপক শিল্পায়ন সম্ভব। আলু, ভুট্টা, টমেটো থেকে শুরু করে গবাদি পশুর দুধজাত পণ্যের শিল্প গড়ে তোলা যেতে পারে। এখানকার প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে নদী থেকে প্রাপ্ত প্রচুর নুড়ি পাথর ব্যবহার করে গ্লাস ফ্যাক্টরি নির্মাণ করা সম্ভব। তিনি আরও বলেন, অতীতে রাষ্ট্র কখনো এ অঞ্চলকে নিয়ে ভাবেনি, কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ইশতেহারে সমতাভিত্তিক অঞ্চল উন্নয়নের কথা স্পষ্টভাবে বলা আছে। কৃষিজাত পণ্যের শিল্পায়ন নিশ্চিত করা গেলে এখানে ব্যাপক কর্মসংস্থান তৈরি হবে এবং অর্থনীতি ঘুরে দাঁড়াবে।